প্রিভিয়াস টিউটোরিয়ালে হচ্ছে আমরা দেখেছিলাম যে ডেটা হ্যাজার্ড হাউ ডু উই ডিটেক্টেড। এখন হচ্ছে আমরা যেটা দেখবো যে ডেটা হ্যাজার্ড তো ডিটেক্ট করার পরে হাউ ডু উই সলভ ইট। সো ওইটা সলভ করার বেসিক তিনটা অ্যাপ্রোচ হচ্ছে তোমার ইউজিং স্টলিং অথবা ফরওয়ার্ডিং অথবা হচ্ছে তোমার কোড স্কেডিউলিং। বাট ইফ ইউ ওয়ান্ট তুমি হচ্ছে এই তিনটার একটা ম্যাশআপও ক্রিয়েট করতে পারো। সে তোমার হচ্ছে স্টলিং প্লাস ফরওয়ার্ডিং বা স্টলিং প্লাস কোড স্কেডিউলিং বা সে তিনটাই তুমি ইউজ করতে পারো। স্টলিং তারপর হচ্ছে ফরওয়ার্ডিং প্লাস কোড স্কেডিউলিং তিনটাই তুমি করে তুমি হচ্ছে ডেটা হ্যাজার্ডটাকে ওভারকাম করতে পারো। সো আমরা হচ্ছে একটা একটা করে দেখবো। সো ফার্স্টে হচ্ছে আমরা বেসিক্যালি দেখবো যে ইউজিং অনলি স্টলিং হাউ ডু উই ওভারকাম যে এই যে গিভেন যে কোড স্নিপেটটা তোমার এই যে এখানে যদি কোনো ডেটা হ্যাজার্ড থেকে থাকে সেটাকে হচ্ছে আমরা স্টলিং ইউজ করে ওভারকাম করব। ঠিক আছে, তো এইটার জন্য হচ্ছে একটু খেয়াল করি। তো প্রথমে হচ্ছে আমার প্রথম যে ইনস্ট্রাকশনটা লোড। সো আমরা জানি যে প্রথম যে লাইনটা থাকে ওইখানে কোনো আমার হ্যাজার্ড থাকে না। সো ওইটার জন্য হচ্ছে আমরা পাইপলাইনে বসায় ফেলি। সো ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, এক্সিকিউট, মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক। আচ্ছা, তো এরপরে খেয়াল করো তোমার সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা আছে ওইটা হচ্ছে একটা অ্যাড ইনস্ট্রাকশন। প্রথমে খেয়াল করলাম ইনস্ট্রাকশনটা কি অ্যাড। আচ্ছা, এখানে অপারেন্ট কারা কারা? x20 x21। সো এখন আমার কাজ হবে টু চেক যে এই যে ইনস্ট্রাকশনটা এইটার উপরে যতগুলো লাইন আছে কোনো জায়গায় কি x20 আর x21 এদের ভ্যালু আপডেটেড হয়েছে কি না। আচ্ছা, সো এই সেকেন্ড লাইনটার আগে আর একটা লাইনই আছে। সো এই লাইনে আমি দেখতে পাচ্ছি যে x21 এই রেজিস্টারটাকে আমি শুধু ব্যবহার করেছি, ওর ভ্যালু কিন্তু এখানে আপডেটেড হয় নাই। সো প্লিজ বি কেয়ারফুল যে আগের লাইনে ওই রেজিস্টারের নাম্বারটা লেখা আছে দ্যাট ডাজেন্ট মিন যে ওই রেজিস্টারটা আমার আপডেটেডই হয়েছে। যেমন এই এক্সাম্পলটাতে তুমি যদি খেয়াল করো x20 যে রেজিস্টারটা ওর ভ্যালু আপডেটেড হচ্ছে, নট x21। সো x21 ইজ ফাইন, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। বাট আমাদের আরেকটা যে রেজিস্টার অপারেন্ট ছিল x20 ওর ভ্যালুটা হচ্ছে প্রথম লাইনে আপডেটেড হচ্ছে। ঠিক আছে, সো এখন খেয়াল করি যে x20-র ভ্যালুটা আমার কোন ক্লক সাইকেলে আপডেটেড হচ্ছে। ওর ভ্যালুটা হচ্ছে আমার আপডেটেড হচ্ছে 5 নাম্বার ক্লক সাইকেল, তাই না? বিকজ তোমার হচ্ছে এটা একটা লোড ইনস্ট্রাকশন ছিল। লোড ইনস্ট্রাকশনের ফার্স্টে কী হয় যে তোমার হচ্ছে ফেচ করলাম, তারপর ডিকোড করলাম, ডিকোড করার পরে এক্সিকিউশন স্টেজে কী হয় x21 আর 40 এই দুইটা অ্যাড হয়ে আমি হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেসটা পাই, ওইটা মেমোরিতে দেই। মেমোরি হচ্ছে অ্যাজ আউটপুট আমাকে ওই লোকেশনের ভ্যালুটা দেয়, ফাইনালি ওইটাকে রাইট ব্যাক করি। রাইট ব্যাক কই করতেছি? এই x20 রেজিস্টারে। তার মানে ক্লক সাইকেল 5-এ এসে আমি হচ্ছে তোমার কি বলে x20 রেজিস্টারে আপডেটেড ভ্যালুটা পাবো। তার মানে আমাদের অ্যাকচুয়ালি কী করার কথা, আমাদের সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা আছে তোমার হচ্ছে এই যে অ্যাড ইনস্ট্রাকশনটা, এটা আমার রান করার কথা তাহলে কোথা থেকে? সো খেয়াল করে দেখো যে আমি যদি এমন করি যে তোমার এটা সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা ওকে যদি হচ্ছে কি আমি 5th ক্লক সাইকেল থেকে শুরু করি। সাপোজ এখানে হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ দিলাম, ইনস্ট্রাকশন ডিকোড, এক্সিকিউট, তারপরে হচ্ছে মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক। ঠিক আছে, সো এই কাজটা আচ্ছা এটা একটু ভুলে একটা আগে লিখে ফেলছি, না দুইটা আগে লিখে ফেলছি। তোমার হচ্ছে তো এটাকে হচ্ছে 5 নাম্বার থেকে যদি শুরু করি, আমি 5 নাম্বার থেকে শুরু করব। তো তোমার হচ্ছে বেসিকলি আমি এইটা গ্যাপ দিচ্ছি, এইটাও গ্যাপ দিব, দুইটা আরেকটা গ্যাপ দিব। ইয়াস, তাহলে হচ্ছে এখান থেকে শুরু করব। ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, তারপরে হচ্ছে এক্সিকিউট, তারপরে হচ্ছে মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক। এগুলো একটু মুছে দিই ফোন নাও। এটা দিলাম। তো এখন খেয়াল করো, সো এই যে 5 নাম্বার ক্লক সাইকেল, এই 5 নাম্বার ক্লক সাইকেলে আসার পরে আমার x20 যে রেজিস্টারটা আছে ওর ভ্যালু হচ্ছে আমার আপডেটেড হয়ে যাবে। ফাইন, ওর ভ্যালু আপডেটেড হয়ে গেছে। সো এরপরে আমি যে অ্যাড ইনস্ট্রাকশনটা রান করব ওইটা যদি আমি ক্লক সাইকেল 5 থেকে শুরু করি, সো ক্লক সাইকেল 5-এ হচ্ছে আমার রাইটিং হচ্ছে রেজিস্টার নাম্বার x20-তে, আর সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা ওর জন্য ক্লক সাইকেল 5-এ হচ্ছে আমি ইনস্ট্রাকশন ফেচ করছি। সো 6th
ক্লক সাইকেলে যখন আমি ইনস্ট্রাকশন ডিকোড করতে যাব তখন কিন্তু আমি ওই x20 যে রেজিস্টারটা আছে ওর কিন্তু আপডেটেড ভ্যালুটাই পাবো, বিকজ ওর ভ্যালুটা ক্লক সাইকেল 5-এ আপডেটেড হয়ে গেছে। সো আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো এইটুকু যদি বুঝে থাকো, এখন আমরা আরেকটু ডিপে যাব, ঠিক আছে। এখানে আমার একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এইটা একটু খেয়াল করো। এখানে কিছু পোর্শন গ্রে, কিছু পোর্শন হোয়াইট করা আছে। এইটার সিগনিফিকেন্স কি সেটা বুঝি। সাপোজ আমার হচ্ছে এই যে এখানে যে তোমার সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেমের কি বলে ক্লক পিরিয়ড হচ্ছে তোমার 10 সেকেন্ড, ঠিক আছে। এই সিস্টেমটার ক্লক পিরিয়ড হচ্ছে 10 সেকেন্ড। যদি 10 সেকেন্ড হয়, এক্সিকিউশন রান করতে আমার 10 সেকেন্ড লাগে, ইনস্ট্রাকশন ফেচ করতে আমার 5 সেকেন্ড, ডিকোডে 5 সেকেন্ড, মেমোরিতে 5 সেকেন্ড, রাইট ব্যাকে 5 সেকেন্ড। কীভাবে বুঝলাম? এই যে গ্রে করা অংশটা না, এটা বুঝায় যে আমার টোটাল কত সময় লাগতেছে। যেহেতু আমি এক্সিকিউশনকে ধরে নিছি 10 সেকেন্ড, সো আর বাকিগুলো দেখতেছি যে সে তোমার হাফ হাফ করে গ্রে করা, তার মানে তোমার হচ্ছে 5 সেকেন্ড লাগতেছে অ্যাপ্রক্সিমেটলি আর কি। আচ্ছা, সো আরেকটু যদি ডিটেলসে খেয়াল করো, ইনস্ট্রাকশন ফেচের ক্ষেত্রে গ্রে করা অংশটা হচ্ছে ক্লক সাইকেলের সেকেন্ড পোর্শনটা। ধরো তোমার প্রথম যে ক্লক সাইকেলটা, এটা তো প্রথম ক্লক সাইকেল, রাইট? সো ওরে যদি তুমি ডিভাইড করো, প্রথম ক্লক সাইকেলের সেকেন্ড যে পোর্শনটা ওইটা গ্রে করা, তার মানে ইনস্ট্রাকশন ফেচ হয় হচ্ছে ক্লক সাইকেলের যে কোনো ক্লক সাইকেলে ইনস্ট্রাকশন ফেচটা যখন হবে, ওই ক্লক সাইকেলের সেকেন্ড হাফে হচ্ছে ইনস্ট্রাকশন ফেচটা হবে। ডিকোডের কাজটাও সেম, মানে ডিকোড মানে কি, ডিকোড করতেছি আর রেজিস্টার রিড করতেছি। আচ্ছা, মেমোরির কাজটাও সেম, যে ক্লক সাইকেলের সেকেন্ড হাফে, আর রাইট ব্যাক হচ্ছে ক্লক সাইকেলের প্রথম হাফে, ঠিক আছে। সো এখন হচ্ছে একটা জিনিস তুমি যদি খেয়াল করো, ঠিক আছে, আমার এটা হচ্ছে একটা এটা আর এইটা। সো রেজিস্টার ফাইলে তুমি হচ্ছে রাইট করতেছো, ধরো সেম ক্লক সাইকেল 3, ক্লক সাইকেল 3-তে তুমি রাইট করতেছো, আর ক্লক সাইকেল 3-তে তুমি ডিকোড আর হচ্ছে রিড করতেছো। এই দুইটা যদি সেম ক্লক সাইকেলে থাকে, তাহলে কি তোমার অসুবিধা হওয়ার কথা না? কিন্তু কেন, খেয়াল করে দেখো, এই যে ক্লক সাইকেল 3, ওর প্রথম হাফে তুমি রাইট করে ফেলতেছো, অ্যান্ড ওর সেকেন্ড হাফে তুমি ডিকোড করে রিড করতেছো। সো যখন তুমি ডিকোড করতে যাচ্ছ, ততক্ষণে ও ভ্যালুটাকে আপডেট করে দিছে, ঠিক আছে। সো এর জন্য আমরা যেটা করব, এই আমাদের যে সেকেন্ড ইনস্ট্রাকশনটা ছিল, ওকে আমার ক্লক সাইকেল 5 থেকে রান করতে হবে না, ওকে আমরা ক্লক সাইকেল 4 থেকেই রান করব, ঠিক আছে। সো আমরা যেটা করব, একটা দুইটা, হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে ওদের রান করব, ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, তারপরে এক্সিকিউট, তারপরে হচ্ছে মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক, ঠিক আছে। সো এখন তুমি যদি খেয়াল করো, এই যে আমার রাইট ব্যাক আর ডিকোড, এরা কিন্তু সেম স্টেজেই আছে। যেই স্টেজে হচ্ছে আমি তোমার x20-এর ভ্যালুটাকে রাইট করতেছি যেই ক্লক সাইকেলে, ওই ক্লক সাইকেলে হচ্ছে আমি রিডও করতেছি, কিন্তু ওই যে রাইটটা আগে করি ক্লক সাইকেলের ফার্স্ট পোর্শনে, আর রিডটা হচ্ছে ক্লক সাইকেলের সেকেন্ড পোর্শন করি। সো দ্যাটস ওয়াই তোমার রাইটটাকে হচ্ছে এই যে সেকেন্ডে ফার্স্টে রাখা হয়েছে, আর রিডটাকে হচ্ছে সেকেন্ডে দেওয়া হয়েছে, সো দ্যাট আমাদের এক্সট্রা আর একটা ক্লক সাইকেল নষ্ট না করতে হয়, ঠিক আছে। এখন আসি স্টলের মানেটা কি। তো স্টলের মানেটা হচ্ছে যে আমি তোমার হচ্ছে এই যে ক্লক সাইকেল, আমার বেসিকলি দুইটা ক্লক সাইকেল হচ্ছে আমি এখানে ওয়েস্ট করতেছি আমার সিঙ্কটা আনার জন্য, সো দ্যাট ডেটা হ্যাজার্ডটা না আসে। সো তোমরা চাইলে এখানে বাবলসও দিতে পারো, অথবা ইউ ক্যান পুট আ সিম্পলি ক্রস হিয়ার, যেটাতে তোমাদের সময় বাঁচে আর কি, ঠিক আছে। সো বেসিকলি আমরা কি করলাম, দুইটা ক্লক সাইকেল আমরা ওয়েট করলাম, যাতে হচ্ছে আমার এখানে x20 রেজিস্টারের ভ্যালুটা আপডেটেড হয়ে যায়, অ্যান্ড এটার সাথে ম্যাচ করে আমরা ডিকোডকে রাখছি, কজ ওই যে ফার্স্ট ক্লক সাইকেল রাইট, সেকেন্ড ক্লক সাইকেল হচ্ছে রিড করতেছি। সো আমাদের এই পর্যন্ত আর কোনো ডেটা হ্যাজার্ড নাই, ঠিক আছে। ডান, একটা ডেটা হ্যাজার্ড আমরা সলভ করতে পারছি, গেল। তো এরপরে হচ্ছে লেটস কাম ইন টু থার্ড লাইন। থার্ড লাইনে যদি চলে যাই, এখানে আমার অপারেন্ট কী কী, 22 আর হচ্ছে 20, 22 অ্যান্ড 20। সো লেটস সি যে এদের ভ্যালু কোথাও আপডেট করেছে কিনা। তো প্রথমে আসি x20 রেজিস্টারটা। সো এই যে লাইনটা, সেকেন্ড লাইনে কি আমরা x20 রেজিস্টারের ভ্যালু কোথাও আপডেট করছি? এই যে সেকেন্ড লাইন, না, এখানে কিন্তু 20-এর ভ্যালু আপডেট করি নাই। তাহলে ফার্স্টের লাইনে চলে যাই, এখানে কি 20-এর ভ্যালু আপডেট করছি, বাট এই ডেটা হ্যাজার্ডটা অলরেডি আমরা সর্ট করে আসছি, তাই না? এই যে এখানে কিন্তু অলরেডি আমরা হচ্ছে এই যে সর্ট করে আসছি। সো এই 20 কিন্তু আমাদের জন্য এখন আর ইস্যু না, ঠিক আছে। তাহলে ইস্যুটাকে, আচ্ছা 22 চেক করি, 22 কি কোথাও আপডেটেড হয়েছে? এই যে দেখো
এই যে লাইনটা, এই লাইনে কিন্তু আমার x22 রেজিস্টারের ভ্যালুটা আপডেটেড হয়েছে। তার মানে কি এই জায়গায় আমার আরেকটা ডেটা হ্যাজার্ড আছে ওর সাথে। সো এটার জন্য আমার কি করা লাগবে, আবারও স্টল দিতে হবে, রাইট? দুইটা সাইকেলে স্টল দিতে হবে। তো সাপোজ আমি হচ্ছে ক্লক সাইকেল 5 থেকে শুরু করলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5। এগেইন তোমরা বাবল দাও বা হচ্ছে তোমার ক্রস লিখো, সমস্যা নাই, যেটাই দিবা ওইটাতেই হবে। সো এখানে হচ্ছে আমি এগেইন দুইটা ক্লক সাইকেলে তোমার কিছুই করব না। স্টল দেওয়া মানে হচ্ছে বেসিকলি আইডল হিসেবে বসে থাকা, কিছুই করব না, যাতে আমার ডেটাটা সিঙ্ক হয় আর কি, ঠিক আছে? সো এরপরে দেখো তোমার হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, তারপরে হচ্ছে এক্সিকিউট, তারপরে হচ্ছে মেমোরি, তারপরে হচ্ছে তোমার রাইট ব্যাক। সো এখন তুমি যদি খেয়াল করে দেখো ক্লক সাইকেল 8-এ হচ্ছে তোমার এই x22 এর ভ্যালুটা আপডেট হচ্ছিল, অ্যান্ড তুমি হচ্ছে কি করতেছো, ওই সেম ক্লক সাইকেলেই রিড করতেছো, বাট এগেন রাইটটা হচ্ছিল তোমার ক্লক সাইকেলের ফার্স্ট হাফে আর রিডটা হচ্ছে সেকেন্ড হাফে। দ্যাটস ওয়াই তোমার এই জায়গার কোনো ডেটা হ্যাজার্ড আসবে না, ঠিক আছে? ডান, এই পর্যন্ত গেল। সো 3টা লাইন আমরা শেষ করছি। এরপরে হচ্ছে 4 নাম্বার লাইনে চলে আসি, এই লাইনটাতে। সো এই লাইনে হচ্ছে আমার কী কী রেজিস্টার ইউজ হয়েছে, x21 আর x22। সো x21 এর ভ্যালুকে আমরা কোথাও আপডেট করছি, চেক করি। ওপরের লাইন, এখানে x21 এর ভ্যালু কি আপডেট করছি? না, এখানে x21 নাই। এখানে 21 আছে বাট অ্যাজ অপারেন্ট আপডেট করি নাই। উপরের লাইনেও x21 আছে বাট অ্যাজ অপারেন্ট আপডেট করি নাই। সো 21 ইজ নট অ্যান ইস্যু। ডান। 22 চেক করি। 22 এর জন্য ওর ইমিডিয়েট যে লাইনটা আছে ওখানে আমি x22কে আপডেট করছি। আচ্ছা, সো এখন খেয়াল করো, এই যে লাইন নাম্বার 3 অ্যান্ড লাইন নাম্বার 2 দুইটাতেই কিন্তু আমি x22কে আপডেট করছি, বাট হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট আপডেটেড ভ্যালু? এইটা, রাইট? এই ভ্যালুকে নিয়েই তো আমি কাজ করব। সো আমার দেখতে হবে জাস্ট এই লাইনটাই, যে x22 রেজিস্টারের ভ্যালুটা লেটেস্ট কোথায় আপডেট হয়েছে, ওখান থেকে হচ্ছে আমার হ্যাজার্ডকে সরানো লাগবে। সো এখানে হচ্ছে তার মানে এই x22 ইজ এগেইন আ হ্যাজার্ড ফর মি। সো আমার এখন কি করা লাগবে, আবারও হচ্ছে তোমার ওই দুইটা স্টল দেওয়া লাগবে, 1 2 3 4 5। একটা ক্লক সাইকেল ওয়েস্ট করলাম, 1 2 3 4 5। ডান। সো এখন হচ্ছে আবার তোমার দিব ফেচ, ডিকোড, এক্সিকিউট, মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক। সো তুমি যদি খেয়াল করে দেখো আমরা হচ্ছে মানে 4 নাম্বার লাইন রান করতেছি, রাইট? 1 2 3 4। সো x22, এখানে যে সাবের মধ্যে x22 ছিল, ওই ওটার তোমার কি বলে ওর ভ্যালু আপডেট হচ্ছিল ক্লক সাইকেল 11-এ। সেম ক্লক সাইকেলে আমরা 4 নাম্বার ইনস্ট্রাকশনে ডিকোড ফেজটা রাখছি বা স্টেজটা রাখছি, ঠিক আছে? সো ডেটা হ্যাজার্ড গন। সো এরপরে হচ্ছে তোমার 1 2 3 4 নাম্বার লাইন ডান। এরপরে 5 নাম্বার লাইনে চলে আসি। সো 5 নাম্বার লাইনে হচ্ছে আমার আই টাইপ ইনস্ট্রাকশন। এখানে হচ্ছে বেসিক্যালি তোমার একটাই অপারেন্ড আছে, x22 এখানেও। সো x22 এর জন্যে উপরের লাইনে চেক করি x22 আছে কি না। হ্যাঁ আছে, অ্যান্ড আপডেটও হচ্ছে। সো এর উপরের লাইনগুলো আর আমার দেখার দরকার নেই, অ্যাজ আমাদের মোস্ট লেটেস্ট আপডেটেড ভ্যালুটা দরকার পড়বে, ঠিক আছে? সো এইটা গেল ডান। তাইলে হচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে আমার কী করা লাগবে, এইটার ডেটা হ্যাজার্ড সরানোর জন্য আবার আমার হচ্ছে দুইটা স্টল দেওয়া লাগবে। সো প্রথমটা দিই 4 5 2 3 4 5। ডান। এরপরে হচ্ছে আমি এখন আমার করব, ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, এক্সিকিউট, মেম, রাইট ব্যাক। সো তুমি যদি খেয়াল করো তোমার এগেইন এই যে x22 এটা তোমার আপডেট হচ্ছিল এই যে এই ক্লক সাইকেলে, উইচ ইজ ক্লক সাইকেল 14। সেম ক্লক সাইকেলে হচ্ছে আমার ডিকোড আছে। সো এই যে ডান, ডেটা হ্যাজার্ড রিমুভড। আর এরপরে হচ্ছে তোমার আরেকটা ইনস্ট্রাকশন আছে, ওর ক্ষেত্রে হচ্ছে কি কি ইউজ করেছি, যে তোমার লাস্ট ইনস্ট্রাকশনটা x25। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো যে x25কে তুমি কোথাও ইউজ করছো কিনা এর আগে, আর ইউজ করে থাকলে আপডেট করছো কিনা। এই লাইনে x25 নাই, এই লাইনেও নাই, এখানেও 25 নাই, এখানেও নাই, এখানেও নাই, রাইট? সো তার মানে এখানে আর আমার কোনো ডেটা হ্যাজার্ড নাই। এই যে ইনস্ট্রাকশনটা, ওর মধ্যে আমি যেসব রেজিস্টারকে ইউজ করছি তারা এর আগে কোথাও আপডেট হয় নাই। সো এটাকে হচ্ছে আমরা বেসিকলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, ঠিক আছে? ওর হচ্ছে কোনো ডেটা হ্যাজার্ড নাই। সো ওকে হচ্ছে আমরা সিম্পলি নেক্সট ক্লক সাইকেল থেকে শুরু করে দেব, ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, এক্সিকিউট, মেম, রাইট ব্যাক, ঠিক আছে? সো ডান।
এই হচ্ছে আমাদের শুধুমাত্র স্টলিং ইউজ করে আমরা আমাদের যে গিভেন কোড স্নিপেটটা ছিল এইটার তোমার ডেটা হ্যাজার্ডকে ওভারকাম করছি। সো এখন হচ্ছে এই কোয়েশ্চেনে তোমার আরেকটু লেজ লাগানো থাকতে পারে যে তাহলে এই যে ইনস্ট্রাকশনটা তুমি রান করলা, কোড স্নিপেটটা ইনস্ট্রাকশনগুলো রান করলা, সেই ক্ষেত্রে তোমার টোটাল কয়টা ক্লক সাইকেল লাগছে? এই যে টোটাল হচ্ছে আমার কয়টা, 18টা ক্লক সাইকেল লাগছে। এগুলো তোমার ক্লক সাইকেলের নাম্বারই, টোটাল 18টা ক্লক সাইকেল লাগছে। এরপরে হচ্ছে এখন তোমার জিজ্ঞেস করবে সিপিআই কত, ঠিক আছে? সো ক্লক সাইকেল সিসি সমান হচ্ছে 18, তো সিপিআই কত? সো এই কোয়েশ্চেনটা দেওয়ার পরে মাথায় হাত দেওয়ার কোনো দরকার নাই, বিকজ যদি সিপিআর ডেফিনেশন ইফ ইউ রিমেম্বার ইট ইউ ক্যান ইজিলি আনসার ইট। সো সিপিআর ডেফিনেশন কী ছিল? ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, মানে একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে আমার কতগুলো তোমার হচ্ছে ক্লক সাইকেল লাগে। সো এই সিপিআইটা বেসিক্যালি তোমাদের অ্যাভারেজ সিপিআই বের করতে বলবে। সো ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে যে আমার কি আসবে জিনিসটা। ঐকিক নিয়মও যদি করো তাহলে হচ্ছে এই জায়গায় টোটাল কয়টা ইনস্ট্রাকশন আছে তোমার? 1 2 3 4 5 6। সো 6টা ইনস্ট্রাকশন, 6টা ইনস্ট্রাকশন রান করতে তোমার ক্লক সাইকেল লাগে টোটাল 18টা। সো একটা ইনস্ট্রাকশন রান করতে তোমার কয়টা ক্লক সাইকেল লাগবে? 18/6 ইকুয়ালস টু 3। সো ফর্মুলা ইজ ক্লক সাইকেল ডিভাইডেড বাই ইনস্ট্রাকশন কাউন্ট, ঠিক আছে? সো এই আর কি ছিল তোমার কি বলে এই স্টলিং ইউজ করে ডেটা হ্যাজার্ডকে ওভারকাম করা। সো এরপরে হচ্ছে আমরা এই সেম এক্সাম্পলের ওপরেই দেখব যে কিভাবে তোমার স্টলিং প্লাস ফরওয়ার্ডিং এটা ইউজ করে উই ক্যান ওভারকাম ইট, অ্যান্ড ওইটা কি আমার আরেকটু অপটিমাইজড হয় কি না। থ্যাংক ইউ।